8 নাম্বার ক tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a equal sec a into cosec a plus 1. খ নাম্বার 1 by 1 plus tan square a plus 1 by 1 plus cot square a equal 1. 8 নাম্বার ক লেফট হ্যান্ড সাইডে কি আছে সমান সমান বাম পাশের টুকু সমান সমান বাম পাশে আছে tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a প্রমাণ করতে হবে sec a into cosec a plus 1 ইকুয়াল এই জায়গায় tan এর সূত্র ব্যবহার করব cot এর সূত্র ব্যবহার করব এই জায়গায়ও cot এর সূত্র ব্যবহার করব tan এর সূত্র ব্যবহার করব tan এর সূত্র আমরা জানি 1 by cot কারণ 1 by cot যদি আমরা ব্যবহার করি তাহলে প্রমাণের ক্ষেত্রে আমাদের হবে না কারণ প্রমাণের ক্ষেত্রে আছে sec এবং cosec তাহলে tan এর সূত্র আমরা ব্যবহার করব sin by cos তাহলে sin a by cos a by 1 মাইনাস cot এর সূত্র আমরা ব্যবহার করব cos by sin প্লাস cot এর সূত্র হলো cos by sin 1 মাইনাস tan এর সূত্র হলো sin by cos উপরে আছে sin by cos নিচে লসাগু sin a যদি sin a লসাগু হয় 1 এর নিচে কিছু নাই তাহলে 1 দ্বারা যদি sin এর গুণ করি তাহলে sin a মাইনাস এই sin a জায়গা কিছুই থাকে না উপরে যা আছে তাই তাহলে কি আছে cos a প্লাস উপরে আছে cos by sin নিচে যদি লসাগু করি এই জায়গায় cos হলো লসাগু তাহলে 1 এর নিচে কিছু নাই 1 দ্বারা cos এর গুণ করলে cos মাইনাস cos জায়গা তাহলে কি রইল sin যদি বাঘের নিচে বাঘ থাকে তাহলে উল্টা যায় উপরে জায়গা যাবো sin a নিচে যাবো sin a মাইনাস cos a তাহলে উপরেরটা যা আছে তাই sin by cos ইনটু উপরে যাবো কি sin নিচে যাবো sin মাইনাস cos প্লাস সেম cos by sin ইনটু উপরে যাব cos নিচে আসব cos মাইনাস sin ইকুয়াল sin এ গুণ করলে হবে sin স্কয়ার নিচে হলো cos a ইনটু sin a মাইনাস cos a প্লাস cos গুণ করলে হবে cos স্কয়ার নিচে রইল sin ইনটু cos a মাইনাস sin a এই জায়গায় cos a মাইনাস sin a আছে এই জায়গায় আছে sin a মাইনাস cos a যদি আমি এই জায়গায় sin a মাইনাস cos a বানাইতে চাই তাহলে এই জায়গায় আমার একটা মাইনাস চিহ্ন কমন নিতে হবে যদি আমি এই জায়গায় মাইনাস করি
তাহলে সাইন হবে প্লাসের, কজ হবে মাইনাসের। তাহলে লিখতে পারি সাইন স্কোয়ার এ বাই কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। যদি আমি এই জায়গায় মাইনাস লিখি তাহলে উপরে রইল কি কস স্কোয়ার এ, নিচে থাকবো সাইন এ ইন্টু এই সাইন হবে প্লাসের, তাহলে সাইন এ মাইনাস কজ এ। এখানে লসাগু হবে সাইন কস, সাইন ইন্টু কস আর সাইন মাইনাস কস, সাইন মাইনাস কস দুইটাতে একটা, তাহলে সাইন এ মাইনাস কজ এ। যদি এই জায়গায় কস কস সাইন এ মাইনাস কজ এ জায়গা, তাহলে এই জায়গায় থাকবো কি শুধু সাইন, আর উপর আছে সাইন স্কোয়ার, তাহলে কি হবো সাইন কিউব মাইনাস সাইন ইন্টু সাইন মাইনাস কস, সাইন ইন্টু সাইন মাইনাস কস গেলে থাকবো কস, আর এই জায়গায় আছে কস স্কোয়ার, তাহলে কি হবো কস কিউব। এই সাইনের যদি এ ধরি, কজের যদি বি ধরি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। তাহলে লিখি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ প্লাস এ বি, এ হইতেছে কি সাইন, বি হইতেছে কস, প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার। নিচে যা আছে তাই, তাহলে কি আছে সাইন এ ইন্টু কজ এ সাইন এ মাইনাস কজ এ। এই সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ জায়গা, উপরে এই জায়গায় সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আছে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আমরা একটা সূত্র জানি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল 1, তাহলে আমরা 1 লিখতে পারি এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের পরিবর্তে। আর কি আছে প্লাস সাইন এ ইন্টু কজ এ, সাইন এ ইন্টু কজ এ, নিচে কি রইল সাইন ইন্টু কস। এই 1 এর নিচেও সাইন ইন্টু কজ আছে, এই সাইন ইন্টু কজের নিচেও আছে, আলাদা আলাদা করে দিই 1 বাই সাইন এ ইন্টু কজ এ প্লাস আবার এই সাইন এ ইন্টু কজ এ, এর নিচেও কি আছে সাইন এ ইন্টু কজ এ, কারণ এই 1 এর নিচেও এটা আছে, এই সাইন ইন্টু কজের নিচেও সাইন ইন্টু কজে আছে কিন্তু, তাহলে সাইন সাইন কস কস কাটা যায়। এই 1 এর নিচে সাইন দেই, আবার 1 এর নিচে কস দেই আলাদা আলাদা করে, তাহলে 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কজ এ প্লাস কাটাকাটি করার পর যদি কোনো কিছু না থাকে একটা 1 বাই সাইনের একটা সূত্র আছে আমরা জানি কোসেকে, কারণ কোসেকে ইকুয়াল আমরা জানি 1 বাই সাইন, তাহলে 1 বাই সাইন ইকুয়াল কোসেক ইন্টু 1 বাই কস ইকুয়াল আমরা জানি সেক, কারণ সেকের আমরা সূত্র জানি সেকে সমান সমান 1 বাই কস, তাহলে 1 বাই কস আছে, আমরা এর পরিবর্তে লিখতে পারি সেক প্লাস 1, এটাই রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রমাণ করতে বলছে প্রুভড। খ নাম্বার
লেফট হ্যান্ড সাইড খ নাম্বারে লেফট হ্যান্ড সাইডে কি আছে 1/1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার এ। এই জায়গায় আমরা টেনের সূত্র ব্যবহার করতে পারবো, কটের সূত্র ব্যবহার করতে পারবো, কারণ যে কোনো একটা করলেই হইল। তাহলে আমরা কটের সূত্রটাই ব্যবহার করব 1/1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কটের সূত্র আমরা জানি 1/10। তাহলে 1/10 যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার ইকুয়াল 1/1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস 1/ এটা লসাগু হইল 10 স্কোয়ার এ। 1-এর নিচে যেহেতু কিছু নাই তাহলে 1 দ্বারা যদি আমি 10 স্কোয়ারের গুণ করি তাহলে 10 স্কোয়ারই হবে, প্লাস এই 10 জায়গা কিছুই থাকে না, উপরে যা আছে তাই, তাহলে 1 ইকুয়াল 1/1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস, যদি বাঘের নিচে বাঘ থাকে তাহলে উল্টে যায়, তাহলে নিচে 1 লেখার দরকার নাই, উপরে যাব কি 10 স্কোয়ার, নিচে আসবো 10 স্কোয়ার প্লাস 1। আমি একটু এটার জন্য বাউ করে লিখি, আগে লিখি 1 পরে লিখি 10 স্কোয়ার, তাহলে 1 প্লাস 10 স্কোয়ার এ। এনুকা লসাগু হইল 1 প্লাস 10 স্কোয়ার এ, কারণ এই জায়গায় 1 প্লাস 10 স্কোয়ার আছে, এই জায়গায় 1 প্লাস 10 স্কোয়ার আছে, তাহলে 1 প্লাস 10 স্কোয়ার এ। তাহলে 1 প্লাস 10 স্কোয়ার জায়গা উপরে যা আছে তাই, প্লাস এনুকা 1 প্লাস 10 স্কোয়ার জায়গা উপরে যা আছে তাই, তাহলে 10 স্কোয়ার এ। উপরে এবং নিচে 1 প্লাস 10 স্কোয়ার আছে, 1 প্লাস 10 স্কোয়ার কাটা যায়, ভাগ করার পর যদি কোনো কিছু না থাকে তাহলে 1 ইকুয়াল এটাই রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফ।